হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই চারটা শব্দ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই চারটা শব্দ দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা অ্যাডভার্ব। এই চারটা শব্দ দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা কি? সেটা হচ্ছে অ্যাডভার্ব। এই কথাটা ভুয়া কথা, বুঝতে পেরেছেন? এই কথাটা সম্পূর্ণরূপে ভুয়া কথা। এই চারটা শব্দ দিয়ে প্রশ্ন করলে আপনি অ্যাডভার্বও পেতে পারেন, আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজও পেতে পারেন, অথবা অ্যাডভার্বিয়াল ক্লজও পেতে পারেন। সুতরাং এই চারটা শব্দ দিয়ে প্রশ্ন করলে যে অ্যাডভার্ব পাওয়া যায় এই কথাটা সঠিক নাই। আজকে আমি আপনাদেরকে একদম প্রমাণ সহ এবং কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ আমি আপনাদেরকে একদম ডিটেলস আজকের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, খেয়াল রাখবেন, যদি এই চারটা শব্দ মানে হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কেন এবং হাউ মানে কিভাবে, কখন, কোথায়, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরগুলা পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বও বলতে পারি, অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারি, অ্যাডভার্বিয়াল ক্লজও বলতে পারি। বাট কখন কোনটা বলবো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। যেমন দেখেন, হি কেম হিয়ার, হি কেম হিয়ার yesterday, he came here yesterday। আচ্ছা, তারপরে হচ্ছে he came here in the morning, in the morning। আচ্ছা, he came here when I was ইটিং। জাস্ট এই তিনটা উদাহরণের মাধ্যমে আপনি একদম ক্লিয়ার বুঝে যাবেন যে কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর কোনটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরেও আমি আপনাদেরকে এই পুরো ব্যাপারটা আরো বোঝানোর জন্য আরো বেশ কিছু উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। দেখেন, যখন এই হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এই চারটা দিয়ে প্রশ্ন করার পরে আপনার যে উত্তরটা হবে এই উত্তরটা যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হয়, কয়টা? একটা মাত্র ওয়ার্ড হয়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব। যেমন হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে এখানে এসেছিল গতকাল, সে এখানে গতকাল এসেছিল। কখন এসেছিল? গতকাল এসেছিল। তাহলে এইটা একটা সিঙ্গেল ওয়ার্ড, এটাকে বলা হয় অ্যাডভার্ব। কি বলা হবে? এটাকে বলা হবে হচ্ছে অ্যাডভার্ব। আর হি কেম হিয়ার ইন দি মর্নিং, সে সকালে এখানে এসেছিল। কখন এসেছিল? সকালে। ইন দি মর্নিং, এই টোটালটাই হচ্ছে এর উত্তর। এই টোটালটাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি বলা হয়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে এই মর্নিংটা নাউন, হ্যাঁ অবশ্যই এই মর্নিংটা নাউন, এছাড়া অন্য কিছু না। এবং এটা আর্টিকেল এবং এটা প্রিপজিশন, আর এই টোটালটা মিলে যেটা হলো সেটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পেরেছেন? আরো উদাহরণ দেব। দেখেন, হি কেম হিয়ার হোয়েন আই ওয়াজ ইটিং, সে এখানে এসেছিল যখন আমি খাচ্ছিলাম। প্রশ্ন করেন, কখন এসেছিল? যখন আমি খাচ্ছিলাম। কখন এসেছিল? যখন আমি খাচ্ছিলাম। তাহলে এই সময়টাই সে এসেছিল। তাহলে এটাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আশা করছি এই ছোট্ট তিনটা উদাহরণের মাধ্যমে আপনি এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেলেন। একটা শব্দ পেলে সেটা হবে অ্যাডভার্ব, আর যদি কয়েকটা শব্দ হয় তাহলে সেটা হবে ফ্রেজ। ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্যটা কি? ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব থাকে না, আর ক্লজের মধ্যে অবশ্যই সাবজেক্ট থাকে এবং ফাইনাইট ভার্ব থাকে। অর্থাৎ একাধিক ওয়ার্ড মিলে যখন একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করে তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে ফ্রেজ বলা হয়। আর যখন একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে এবং প্রয়োজন এক্সটেনশন থাকে এবং পুরোটা মিলে একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করে তখন সেটাকে বলা হয় ক্লজ। ক্লিয়ার? তাহলে একটা মাত্র শব্দ হইলে তখন আমরা বলবো সেটা অ্যাডভার্ব, আর যদি একাধিক শব্দ হয় তাহলে সেটাকে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যদি একটা ক্লজ হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এগুলা দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরটা আসবে সেটা অ্যাডভার্ব না, সেটা অ্যাডভার্বও হইতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও হইতে পারে, অথবা অ্যাডভার্বিয়াল ক্লজও হইতে পারে। ক্লিয়ার? একবার দেখেন, এই চার রকম, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। কি বলা হয়? অ্যাডভার্ব অফ টাইম। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ
রিজন, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার, খেয়াল করেন, মজা আছে। এই চারটা দিয়ে প্রশ্ন করার পরে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড পাওয়া যায়, যদি একটা সিঙ্গেল ওয়ার্ড পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? আমরা বলবো অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ ম্যানার। আবার এই চারটা শব্দ দিয়ে যদি একাধিক ওয়ার্ড মিলে একটা উত্তর হয়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার। আবার যখন এই চারটা শব্দ দিয়ে একটা ক্লজ উত্তর হবে, উত্তরটা কি হবে? একটা পুরো ক্লজ, তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন এবং অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। বুঝলেন? আচ্ছা, আমরা এই তিনটা যেটা লিখেছিলাম, এটা কি ছিল? এটা ছিল অ্যাডভার্ব অফ টাইম, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, আর এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। ওকে, এবার দেখেন আরো কিছু উদাহরণ দিই, আপনারা এখন উত্তরটা জানতে পারেন কিনা। সেটা হচ্ছে, ধরেন আমরা বললাম হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল ইন দি ফিল্ড, হি প্লেজ ফুটবল ইন দি ফিল্ড। এবার দেখেন, হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল হোয়ার আই ওয়ার্ক। এবার দেখেন, তাহলে কি হলো? হি প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড, সে কোথায় ফুটবল খেলে? সে হচ্ছে মাঠে ফুটবল খেলে। ইন দ্য ফিল্ড, কোথায় খেলে? মাঠে। ইন দ্য ফিল্ড। হি প্লেজ ফুটবল হোয়ার আই ওয়ার্ক, সে কোথায় ফুটবল খেলে? যেখানে আমি কাজ করি, যেখানে আমি কাজ করি সেখানে সে ফুটবল খেলে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, আর এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। আরটা দেখেন, সেটা হচ্ছে হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল হিয়ার। খেয়াল করেন, হি প্লেজ ফুটবল হিয়ার, সে কোথায় ফুটবল খেলে? এখানে। সে কোথায় ফুটবল খেলে? হি প্লেজ ফুটবল হিয়ার, সে কোথায় ফুটবল খেলে? এখানে খেলে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তাহলে সিঙ্গেল ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, একাধিক ওয়ার্ড হলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যদি একটা পুরো ক্লজ হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখেন, এই যে এটা হচ্ছে নাউন, এখানে এটা কনজাংশন, এটা আবার সাবজেক্ট, এটা আবার ভার্ব। তার মানে এরকম না যে এই পুরোটার নাম হচ্ছে অ্যাডভার্ব, এই পুরোটার নামে অ্যাডভার্ব না, এই পুরোটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এই পুরোটার নাম অ্যাডভার্ব না, এই পুরোটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই পুরোটার নাম হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা জিনিস মনে রাখবেন, যে যদি এই হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এই চারটা শব্দ দিয়ে প্রশ্ন করার পরে আপনার যে উত্তরটা হবে সেটা যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হয় তাহলে সেটার নাম অ্যাডভার্ব, আর যদি সেটা কয়েকটা ওয়ার্ড হয় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যদি একটা পুরো ক্লজ উত্তর হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তো আপনারা যারা ক্লজ সম্পর্কে জানতে চান, আমার ইউটিউব চ্যানেলে ক্লজ দিয়ে ডিটেলস ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। এবং যারা ফ্রেজ সম্পর্কে জানতে চান তাদের জন্য একটা ফ্রেজ নিয়ে একটা ডিটেলস ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে ক্লজ কত প্রকার হয়, ফ্রেজ কত প্রকার হয়, সেখানে ডিটেলস বা কোনটাকে ক্লজ বলে আবার কোনটাকে ফ্রেজ বলে সব সেখানে বলা আছে। ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার। আজকের এই ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে, তাহলে এখনই কমেন্টস করুন। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।